আমরা এখন আছি বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এখানে আমরা প্রায় 3 দিন বোটে থাকবো এবং পুরো সুন্দরবনের প্রতিটা টুরিস্ট স্পট ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রূপান্তর ভুইয়ান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অফ সুন্দরবন। সুন্দরবন কেমন লাগতেছে? ভালো। তো আমাদের যাত্রা শুরু হলো খুলনা নদীবন্দর থেকে। তো এই নদীবন্দর থেকে এই যেতে হয় সুন্দরবন। সবার সাঁতার কাটবা? কাটবো। দেয় না করো। এখন আমরা বোটে ওঠার প্রস্তুতি নিচ্ছি। তো এসে গেলাম আমরা বোটে। তো বোট চলা শুরু করেছে। এদিকে থাকার জন্য রুম রয়েছে। এখানে ছোট একটি কেবিন রুম রয়েছে, দুজন এখানে থাকা যায়। তিন দিন 2 রাত এখানে থাকতে হবে। তো যেতে যেতে 2 থেকে 3 ঘন্টা পার হয়ে গেল। সকালের নাস্তা আমরা করলাম, তারপরে দুপুরে লাঞ্চ রেডি হয়েছে। চারদিকে অথই পানি, মধ্যে বোটে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগতেছে। সুন্দরবনের শুরু হলো এখান থেকেই। এদিক থেকে লোকেশনগুলো খুব ভালো দেখা যাচ্ছে। তো আমরা এখন ঘুরছি আন্ধারমানিক। এখানে সুন্দরবনের বিভিন্ন রকম গাছ রয়েছে। এগুলো হলো সুন্দরবনের গাছ। সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, এসে ম্যানগ্রোভের শ্বাসমূল। সুন্দরবনের গহীন বনের ভিতরে এই গাছের নাম টাইগার ফার্ন। তো রাতে পানির উপর বোটগুলো খুব সুন্দর দেখা যায়। আর এখানে সময় কাটানোর জন্য খেলাধুলার আয়োজন করা হয়েছে। আর আমি একটু কফি খাচ্ছি। এখন ডিনার রেডি। আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো এবং সকালে অনেকগুলো লোকেশনে যাব। নদী পথে চলতে সকাল হলো। গুড মর্নিং এভরিওয়ান। ফরেস্ট ডিপার্টমেন্ট প্রত্যেকটা বোটে একটা করে গানম্যান দিয়ে দেয় সকল প্রকার বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমাদের সাথে একজন গাইড হিসেবে গানম্যান আছেন। এখন আমরা এসে গেলাম কটকা অভয়ারণ্য কেন্দ্রতে। এখানে কিছু বানর দেখা যাচ্ছে আর বিভিন্ন বন্যপ্রাণী এখানে দেখা যায়। যেখানে হরিণ দেখা যাচ্ছে। আমরা সবাই এখানে কিছু ছবি তুলছি। আর এখানে ঝাউ বাগান রয়েছে, সব ঝাউ গাছ। আর এখানে সমুদ্র সৈকত। আর এখানে যে সমুদ্র সৈকতের কিছু শ্বাসমূল দেখা যাচ্ছে। আর এই সমুদ্র সৈকতটা খুব সুন্দর। মোটামুটি জায়গাটা খুব সুন্দর ছিল। এই বন দেখে দেখে মনের ভিতর দিয়ে নদীপথে যাওয়া যেন এক অন্যরকম অনুভূতি, ফুল রিল্যাক্সেশন। এখানে কিছুক্ষণ পরে পরে স্ন্যাক্স দেওয়া হয়, সিঙ্গারা, নুডলস, এসব। এখানে নুডলস দেওয়া হয়েছে। সুন্দরবনের নদী পার হয়ে এখন আমাদের বোট সমুদ্রে প্রবেশ করলো। এই যে সমুদ্র। এখন আমরা একটা সি বিচে যাবো। এই যে এখানে নোঙর করা হয়েছে। এখন বোটে উঠলাম। এখন যাচ্ছি একটি সি বিচে। বাঘ শিকার একটি দণ্ডনীয় অপরাধ। এর জন্য 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সমুদ্র দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি দুবলারচর সমুদ্র সৈকতে। তো এটা হলো দুবলারচর জেলেপাড়া। এখানে জেলেরা মাছ শিকার করে এনে এরা শুটকি করার পরে এখান থেকে ওরা এক্সপোর্ট করে শুটকি। এখানে দেখতে পাচ্ছেন শুটকি শুকানোর আছে, জায়গা আছে। এগুলো কত টাকা দিবেন? 600 আর বটটালও 1000। তো এখন আমরা আছি জেলেপাড়ার ভিতরে। মূলত সমুদ্রে মাছ শিকার করে এদের জীবিকা নির্বাহ। সুন্দরবনে এসে কক্সবাজারের ফিল পাওয়া গেল। এখানে সি বিচটা অনেক ভালো লাগছে।
এই সি বিচে আমাদের সন্ধ্যা হলো, এখন আমাদের বোটে ওঠার পালা। তো আজকে সেকেন্ড ডে, সকাল হলো। গুড মর্নিং এভরিবডি। পিছনে অনেক বোট আর কুয়াশা দেখা যাচ্ছে। এখন আমরা আসলাম সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা, করমজলে। এখানে অনেক রকম লোকেশন আছে, হরিণ আছে। যে গাছে গাছে বানর দেখা যাচ্ছে এখানে। আর এখানে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় কুমির প্রজনন কেন্দ্র। এখানে কুমির চাষ করা হয়। কুমির ভেসে আছে। যেখানে সুন্দরবনের অরিজিনাল মধু পাওয়া যায়। কত করে ভাই? 1200 টাকা কেজি করে। তার কয়টা লাগে আপনাদের? নাম্বারটা ওঠে। গরম পানিতে দিলে বোঝা যাবে। এই সেই বিখ্যাত সুন্দরী গাছ, যার নামে সুন্দরবনের নাম হয়েছে। ইউষা ফটোশুটে ব্যস্ত, আর আমি ভিডিও শুটে। সুন্দরবন কেমন লাগতেছে? ভালো ভালো। এই গাছপালা দেখে খালি বাঘ দেখতে পারলাম, বাঘটা দেখা গেল না, এটাই আফসোস। তবে এই গাছপালা প্রকৃতি খুব ভালো লাগতেছে দেখতে। আর আছে আমরা এখন গহীন অরণ্যে। এই গাছের নাম হলো কাঁকড়া। গাছের নাম কিভাবে কাঁকড়া হলো জানি না, তবে দেখতে ইন্টারেস্টিং লাগলো। এখানে রয়েছে বেত গাছ। এই যে এখানে সুন্দরবনের বিভিন্ন ফল বিক্রি হচ্ছে। এটা হলো সুন্দরবনের এক ধরনের বাদাম, এটা বন থেকে আনে ওরা। আর পাশে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এটা হলো ওয়াচ টাওয়ারের উপরের ভিউ, বন দেখাতে আর কি। এই সুন্দরবনে মানুষ যখন ঘুরতে আসে তখন অনেকে অনেক কিছু খায়, অনেক প্লাস্টিক জাতীয় জিনিস খায়। এখন কথা হলো যে আমরা যেন প্লাস্টিক জিনিস খাওয়ার পরে বনে না ফেলি, যে বনের এটা ক্ষতি হয় প্লাস্টিক ফেললে। তাই আমরা চেষ্টা করবো প্লাস্টিকের জন্য বিভিন্ন ঝুড়ি দেওয়া আছে, ঝুড়ি দিয়ে ফেলি, যেন বনের কোনো ক্ষতি না হয়। তো আমাদের সুন্দরবনের ব্লগ এখানে শেষ করতেছি, আর ফিরে যাচ্ছি এক রাত স্মৃতি এবং কিছু অভিজ্ঞতা নিয়ে। এখানে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল, জানি না ওদের সাথে কোথাও দেখা হবে কিনা, তবে অভিজ্ঞতাটা খুব দারুণ ছিল। সো নাও ইন খুলনা উই আর রিচিং ইন দিস হোটেল। এটা হলো খুলনা শহর, ওইদিকে যাচ্ছে নদী, নদীতে জাহাজ, আর আমরা এখন আছি খুলনা শহরের এই হোটেলে। So now we are staying in this hotel. So here is my sneakers, and there is a sofa, and there is a TV for watching. There is bed, and there is a table, and there is a mirror also. Here is also a almirah. The almirah is empty. Okay. There is some tissue boxes.